নমস্কার বন্ধুরা। একজন ক্রিকেট প্রেমী হিসেবে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে কে না ভালোবাসে। রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল সিজন 2010 থেকে আইপিএল সিজন 2023 পর্যন্ত এই টানা 10 বছরে টিমটাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। তার রিটার্ন গিফট হিসাবে রোহিতের এটাই প্রাপ্য ছিল বলে মনে করে ম্যানেজমেন্টের কিছু সেলফিশরা। তারই ফলস্বরূপ হার্দিক পান্ডিয়াকে গুজরাট থেকে নিয়ে এসে মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে ঘোষিত করেন। আমরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে সম্মান করি, যেখানে ক্রিকেট ভগবান সচিন তেন্ডুলকর ও ইউরোপের স্পেশালিস্ট মালিঙ্গা খেলেছিল। তাদের তো সম্মান করতেই হবে, কিন্তু রোহিতের সাথে যেটা হয়েছে সেটা ন্যায্য হয়নি বলে মনে করেন তার ফ্যানরা। আমরা জানি আরসিবি আইপিএল টিম হিসেবে বেস্ট না হলেও বিরাট কোহলির খারাপ সময়ে যেভাবে তার পাশে থেকেছে তা প্রশংসনীয়। আবার সিএসকে ম্যানেজমেন্ট ধোনিকে বলেছে যতদিন সে আইপিএল খেলবে সিএসকের হয়েই খেলবে এবং ক্যাপ্টেন হিসেবেই খেলবে। ইন্ডিয়ান্সকে আইপিএলের সেরা টিম বানানোর পরেও রোহিতকে সরে যেতে হলো। রোহিতের প্রতি এটা অসম্মান ছাড়া আর কিছুই না। যখন হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন থেকে সরে এসে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিল, এটা তো নিশ্চিত ছিল যে রোহিতের পর নেক্সট ক্যাপ্টেন হিসেবে হার্দিককেই দেখছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে হার্দিকের আসার কথা শুনে বুমরার কিছু ফ্যানরা চিন্তায় পড়ে গেছে। তারা ভাবছে হার্দিক পান্ডিয়া না থাকলে হয়তো রোহিতের পর বুমরাই হবে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়াকে অ্যানাউন্স করার পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঝড় উঠেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টুইটার হ্যান্ডেল থেকে 1 ঘন্টায় প্রায় 4 লাখের বেশি ফলোয়ার্স হারিয়েছে, যেটা বর্তমানে 10 লাখ হয়ে দাঁড়িয়েছে। বুমরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি দিয়েছে, সাইলেন্স ইজ সামটাইমস দ্য বেস্ট অ্যান্সার। জানি না বুমরা অ্যাকচুয়ালি কাদের উদ্দেশ্যে বলেছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের এই ডিসিশন শেষে পরিপূর্ণ টিমটিকে যাতে অপরিপূর্ণ করে না দেয়। ধন্যবাদ।